হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। আর তোমাদেরকে আমি লাস্ট ব্লগে তো বলেইছিলাম যে এর পরের ব্লগে থাকছে কেমন আমরা ঘুরবো মেরিনা বিচ। তো সেই কথা অনুযায়ী মেরিনা বিচ ঘোরার এক্সপিরিয়েন্স থাকছে আমাদের এই পর্বে। কেমন ঘুরলাম, কতটা মজা করলাম, আর তার সাথে থাকছে যে আমরা চেন্নাইয়ের লেজেন্ডারি দ্য বুহারি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। সেখানে খেতে গিয়ে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, কি খেলাম, এই যে যেরকম ওখানকার কিছু ফেমাস আমরা ডিশ খেয়েছিলাম একদম ওদের কুইজিন, আর হ্যাঁ ওদের বিরিয়ানিও কিন্তু ট্রাই করেছিলাম। তো তাহলে ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম, তো এখন আমরা চলে এসেছি মেরিনা বিচে, একদম স্ট্রেট অ্যাওয়ে ফ্রম মেরিনা বিচ। কিন্তু এখানে সমুদ্র অনেক দূরে, এই যে এখন আমাদের কি যে এতটা রাস্তা হেঁটে যেতে হবে বালির মধ্যে দিয়ে। এই দেখো এখানে মিরর বাবা আগে আগে হেঁটে যাচ্ছে, আর আজকে আমরা সবাই হলুদ পরে এসেছি। ও মিরর বাবা, কেমন লাগছে? আর এই মেরিনা বিচ কিন্তু আর বাকি 5টা বিচের মতো কিন্তু একদমই নয়, সবার থেকে কিন্তু ডিফারেন্ট। সেটা তোমরা আশেপাশেটা দেখেই বুঝতে পারছো। একদম একটা হোল নিউ এক্সপিরিয়েন্স হলো কিন্তু আমার এখানে এসে, যে বিচের মধ্যে এত বড় বাচ্চাদের জন্য পার্কও থাকতে পারে। তাহলে ভাবো কত বড় বিচটা। আর হ্যাঁ, এই যে বারবার বলছি অনেকটা হাঁটতে হবে, অনেক বড় বিচ। এটা কিন্তু হচ্ছে দ্য লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া, আর এটার লেন্থ হচ্ছে প্রায় কিন্তু 12 থেকে 13 কিলোমিটার। আর মোটামুটি যারাই চেন্নাই আসে তারাই কিন্তু এই বিচটাকে ঘুরতে আসে। তার কারণ হচ্ছে বলতে পারো যে এটা হচ্ছে কিন্তু একটা ল্যান্ডমার্ক তামিলনাড়ুর, যে যারা এমনকি শুধু চেন্নাই নয় তামিলনাড়ুও আসে, তারাও কিন্তু মেরিনা বিচ ঘুরতে আসে। ওই দেখো আমরা দূরে কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি, আমরা প্রায় সমুদ্রের কাছে কিন্তু পৌঁছেই গেছি। আর হ্যাঁ, আরও একটা কিন্তু এখানকার একটা ইম্পর্টেন্ট কিন্তু টিপস আছে এই বিচের জন্য। এখানে কিন্তু সুইমিং করা কিন্তু অ্যালাউড না, কারণ এখানের জলের মানে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, এত বড় বড় ঢেউ, আর নাকি এখানের মানে জলের ঢেউয়ে এত কারেন্ট, যে সেই জন্য নাকি এখানে সুইমিং করা অ্যালাউড না। আর সেটা তো দেখেই বুঝতে পারলাম যে এত মানুষ এসছে, ভিড় করেছে এই বিকেলবেলাতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে সমস্ত কিছু, কিন্তু কেউ কিন্তু স্নান করতে নামেনি বিচে। আর মিরো তো এখানে এসে খুব খুশি হয়েছে, অবাক হয়ে সব কিছু হাঁ করে দেখছে। আর ওর তো আসলে এটা সেকেন্ড টাইম বিচ ভিজিট বলতে পারো ওর, এখনও আর কি আমরা ওকে পাহাড়টা দেখাতে পারিনি, অনেকটা ছোট তো, তাই দুবার কিন্তু ও দুটো বিচ কিন্তু ঘুরে নিল। তবে পুরীর বিচের থেকে যেরকম বিচে বসে আর কি মজা করতে পেরেছিল, এখানে আর সেরমটা হয়নি। কিন্তু হ্যাঁ, ওই আর কি এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওইখানে, এত সুন্দর ঢেউগুলো, যে আমাদের তো ভীষণ ভালো লাগছিল ওখানটা ছেড়ে আর কি উঠে কোথাও যেতে আর কি মনই করছিল না। কিন্তু যা হয়, ওখানে তো আমরা খুবই লিমিটেড সময়ের জন্য গেছি, হয়তো আরও যদি একটা দিন থাকতাম তাহলে হয়তো আবার আসতাম আমরা এইখানে ভিজিট করতে। প্রচুর মানুষ বিকেলবেলায় ওখানে কিন্তু বসে থাকে, ওখানে আড্ডা দেয়, তার সাথে বিচে কিছু দোকানপাটও আছে। সেখানে এই যে দেখতে পাচ্ছ যেরকম এই যে পনি আছে, পনি রাইড করা যায়, তার সাথে বাচ্চারা তো খেলতে আসেই, তার সাথে না কিছু দোকান আছে যেখানে সমস্ত সবজি রাখা থাকে দেখবে। আমার আর ওই ক্লিপিংসটা নেওয়া হয়নি আর কি, কারণ এতটাই আর কি তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা, যে তাড়াতাড়ি করে ঘুরে আবার ফেরত আসতে হবে। কালকে আর কি আমাদের আবার
ফ্লাইট আছে বাড়ি ফেরার জন্য, তার সব প্যাকিং করতে হবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি দেখে প্রথমে ভাববে এটা হয়তো কোনো সবজির দোকান, প্রচুর সবজি রাখা আছে, কিন্তু তারপরে জানতে পারলাম যে না, তুমি ওখানে ওই সবজিগুলো যেটা তুমি চুজ করে দেবে, ওরা তোমার চোখের সামনেই তোমাকে সেটার ফ্রাই বানিয়ে দেবে। আর হ্যাঁ, এত কিছু তো ঘুরছি, এত কিছু করছি, সবই ঠিক আছে, কিন্তু আমি একটাই কথা ভাবছি মনে মনে, যে এই সমস্ত কিছু বাড়ির লোককে তো জানাইনি, তাদের যে কি মনে মনে হবে যখন তারা দেখতে পাবে ভগবানই জানে। আর হ্যাঁ, তার সাথে আর একটাও জিনিস, আমরা যখন আসছিলাম আর কি, এখানে বেরোচ্ছিলাম, তখন রাজের কাছে একটা মেল এলো, এরপরে আমাদেরকে হায়দ্রাবাদও যেতে হবে। তো একবার আর কি, সেটার এখনও দিনটা আসেনি, দেখা যাক কবে যাই। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বুহারি রেস্টুরেন্টে চলে এসেছি। আর এইটা বলতে পারো সেই চেন্নাইতে যতগুলো লেজেন্ডারি রেস্টুরেন্ট আছে তার মধ্যে কিন্তু ননভেজ কুইজিনের জন্য কিন্তু ফেমাস। ওখানকার ননভেজ তামিল যে কুইজিন আছে তার জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু ফেমাস। আর হ্যাঁ, এটা যে কতটা পুরনো তোমরা কিন্তু সেটা ইন্টিরিয়ারটা দেখেই বুঝতে পারলে, যে পুরো 20 বর্গার ছাদ। আমরা এই যে এখানে বসে পড়েছি সিট নিয়ে। তো আমরা যা যা খাবার দাবার অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের টেবিলে কিন্তু আসতে শুরু করেছে। হচ্ছে এখানে বুহারি স্পেশাল পরোটা, আর এইটা হচ্ছে মাটন মশলা, আর এটা হচ্ছে চিকেন 90। এর আগে তো আমরা এতবার চিকেন 65 খেয়েছি, বাট আজকে আমাদের চিকেন 90টা দেখে মনে হলো যে না, এবার একটু তাহলে চিকেন 90 অর্ডার করে দেখি। চিকেন 65-এ গ্রেভি থাকে, কিন্তু এটা হচ্ছে একদম ড্রাই, কিন্তু হ্যাঁ এরকম নাগেটসের মতো। চলো তাহলে ট্রাই করে খেয়ে দেখা যাক। ভালো খেতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাবাব যেমন হয়, ছোট ছোট কাবাবের পিসেস, সেটাকে আবার ব্যাটারে দিয়ে ভাজা, মানে কাবাবটাকেই ধরো বড়ার মতো করে ভেজে দিয়েছে মনে হচ্ছে, কিন্তু বেশ ভালো টেস্টি। গন্ধটা বেশ ভালো। ভীষণ সাটল টেস্টটা। এবার দেখি পরোটা, শুধু মুখে খেলাম তো পরোটা দিয়ে খেতে কেমন লাগছে দেখছি। ঠিকঠাক। মটনটা খেয়ে দে, অ্যাভারেজ। মটনটা খেয়ে দে। এবার দেখি মটনটার কোয়ালিটি কেমন। জুসি, ভীষণ জুসি। এই দেখো ছেড়ে যাচ্ছে। মাটনটা জাস্ট দারুণ, মাটনের কোয়ালিটিটা ভালো। গ্রেভিটা যদি আরেকটু ফ্লেভারফুল হতো আমার মনে হয় বেশি বেটার লাগতো খেতে। বাট এবার মাটন ঝোল আর পরোটা দেখি। মাটন পড়েই যাচ্ছে খসে। ভালো, তিনটের কম্বিনেশন ইজ ভালো। তবে এটুকুনি বলবো, এমন কিছু অর্ডার করিনি যেটা অ্যাবনর্মাল, যেটা আমরা খেতে পারবো না। সবটাই ভীষণ নর্মাল,
ঠিক আছে, প্রথমবার খাচ্ছি, টেস্ট বাডস গুলো একটু অ্যাডজাস্ট করেই নিতে পারে, তাই না বলো? চলো তাহলে খাওয়া যাক, বাকিটা শেষ করা যাক। এবার আমাদের টেবিলে চলে এসছে চেন্নাই স্পেশাল বিরিয়ানি। তো দেখা যাক যে খেতে কেমন হয়। এটা হচ্ছে সালাড, আর এটা হচ্ছে এই যে রায়তা, আর এই যে একটুখানি ড্রাই দেখে আমার যা মনে হচ্ছে। এই যে ডিমটা আমি খাবো না, এটা আমি রাজকে দিলাম। চেন্নাই স্পেশাল বিরিয়ানি। বাট আমার টেক্সচারটা দেখে না কিরকম একটুখানি ভাত ভাজার মতো মানে ফিল হচ্ছে, মানে ধরো কড়াই থেকে ভাত ভাজা তুলতে গেলে যেরকম লাগে ঠিক ওই রকমই মনে হচ্ছে। দেখি খেয়ে দেখি কিরকম হয়, তার সাথে একটু এই দেখি এবার কেমন হয় খেতে। সব ফেলছে ব্যাগ থেকে, খুলে খুলে বের করে করে সব ফেলছে, এখানে আর একজন সব ফেলে দিচ্ছে। একদম তাই, আমি যা যা প্রেডিক্ট করেছিলাম এক্স্যাক্টলি তাই। আমি মনে হচ্ছে পুরো একটা গ্রেভি আর দই আর পেঁয়াজ দিয়ে আর কি ভাত ভাজা খাচ্ছি, এক্স্যাক্টলি তাই। কি চাই কি চাই বলো, এনো তুমি এটা নেবে, এনো এনো না, নেবে না, এটাও নেবে না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বাড়িতে বসে শ্যুট করছি, মানে আমরা বাড়ি পৌঁছে গেছি। আর লাস্ট তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বুহারিতে আমরা খাচ্ছি। তো তারপরে আর আমার বিশ্বাস করো সেরকমভাবে কোনো কিছুই শ্যুট করা হয়নি, কারণ মিরো তারপর ঘুমিয়ে গেছিলো বুহারিতে। তো তারপরে ব্যাগস ছিল ওর, দেন একটু ক্যাব পাওয়া নিয়েও সমস্যা হচ্ছিল ওই এরিয়াতে, মানে যা হয় আর কি নতুন কোনো জায়গায় গেলে যে প্রবলেমটা মোটামুটি অনেকেই তোমরা ফেস করে থাকো, তো সেরকমই। তারপরে হোটেলে এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, বিকজ ওই মেরিনা বিচ লিটারালি 1 থেকে 1.5 কিলোমিটার বিচে হেঁটে গিয়ে তারপরে সমুদ্র দেখতে হয়েছে, তাই তো। আর যতই হোক, মানে একবার আমি মিরোকে নিয়ে হেঁটেছি, একবার রাজ মিরোকে নিয়ে হেঁটেছে, মানে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ভীষণ টায়ার্ড। তারপরে আজকে আমাদের 11:50 ফ্লাইট ছিল চেন্নাই থেকে ইন্ডিগোর। তো সকালে প্যাকিং, ব্রেকফাস্ট সমস্ত কিছু করে আমরা টাইমেই বেরিয়ে গেছিলাম হোটেল থেকে চেক আউট করে। বাট ইন্ডিগোর প্রবলেম কিন্তু এখনো পুরোপুরি সলভ কিন্তু হয়নি, কারণ আজকে আমাদের 11:50 ফ্লাইট ছিল। মিরো একটু কথা বলে নি প্লিজ, তুমিও বলবে হ্যাঁ, আচ্ছা বলো। তো আজকে 11:50 ছিল আমাদের ফ্লাইট, বাট আমরা গেছি একদম টাইমে, সিকিউরিটি চেক ইন করে একদম ভেতরে গিয়ে আমাদের যে গেট নাম্বার ছিল সেই গেট নাম্বারের সামনেই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল সেইখানেই বসেছিলাম। বাট কিছুতেই বোর্ডিংয়ের জন্য আর কল করে না, মানে রীতিমতো গেটের সামনে ভিড় জমে গেছে। তারপরে 11:50 ছিল, তো সেটা তখন মোটামুটি বাজছে হচ্ছে 11:30, তখনও বোর্ডিং এর জন্য ডাকছে না। তারপরে জানতে পারলাম যে না, সেকেন্ড যে ইন্ডিগোর ফ্লাইটটা ছিল চেন্নাই কলকাতা, সেটা হচ্ছে মিরো প্লিজ,
সেটা হচ্ছে 3টের সময় সেই 3টের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, আর সেই 3টের প্যাসেঞ্জারদেরকে আমাদের ফ্লাইটে আর কি তাদেরকে আর কি আমাদের ফ্লাইটে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। তারা কিছু লোক ঝামেলা করছিল, মানে এত একটা বাজে ক্যাওস মানে ওখানে ক্রিয়েট হয়েছিল যে তার মধ্যে যে আমি বের করে শ্যুট করব তার মধ্যে ভীষণ ইরিটেট করেছে এই যে, কারণ তাকে সকালবেলা উঠে বলা হয়েছে আমরা বাড়ি যাচ্ছি, সেই কারণে সে ভীষণ খুশি, কিন্তু ওকে তো বোঝাতে পারছি না যে আমরা হ্যাঁ কিন্তু ওকে তো বোঝাতে পারছি না যে আমরা অনেক দূরে আছি, বাড়ি যাচ্ছি মানে এক্ষুনি বাড়ি পৌঁছাতে, হ্যাঁ এক্ষুনি বাড়ি পৌঁছাতে পারবো না। তো ওটাই আর কি হয়েছে। তো ফাইনালি আমরা 4টের সময় বাড়ি ঢুকেছি। তারপরে এখন হচ্ছে বাচ্চা, দাঁড়াও দেখি, এখন এই যে বাচ্চা 5টা 4, মিরোকে এসেই সঙ্গে সঙ্গে একদম চেঞ্জ করে হাত পা ধুয়ে ওকে ফার্স্টে খাইয়েছি, কারণ ও, তারপর আমরা একটু কিছু খেলাম, দিয়ে তারপর এলাম যে না ব্লগটা আমার শেষ করা বাকি আছে, আমি বসে আগে ব্লগটা শেষ করি, তোমাদেরকে লাস্ট আপডেটটা দিয়ে দিই যে না আমরা বাড়ি ফিরে এসেছি। আর নেক্সট আমাদের আবার অ্যাপয়েন্টমেন্ট আছে 21st of January 2026-এ। তো তখনও গিয়ে কি কি প্রসিডিওর, কি কি কোয়েশ্চেন্স করলো আমাদেরকে, বা কি কি প্রসেসের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ আমাদেরকে গিয়ে তারপর ইন্টারভিউয়ারের কাছে আমরা পৌঁছতে পেরেছি, সবটা আমি তোমাদেরকে তখনও কিন্তু আর একবার শ্যুট করে ভ্লগ পোস্ট করে দেবো। তো ততদিন তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবাইকে খুব ভালো রেখো। টাটা, আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আর যদি তোমরা নতুন দেখছো আমার ব্লগ, তাহলে উইথ লাভ অঞ্জলি চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টটা কিন্তু করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, টাটা, রাখছি।